আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। পৌরসভার বলবৎ করা আইনের প্যাঁচে বিপাকে গ্রামীণ টোটো চালকরা পথ অবরোধ করে বিক্ষোভ। কাজের দাবিতে সরব মৃত কংগ্রেস কর্মীর স্ত্রী। কাজ দিতে পারবো না, তবে বিচার পেতে হাইকোর্ট পর্যন্ত যাব বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পানীয় জলের সমস্যা মেটাতে গজলডোবায় অমৃত জল প্রকল্পের কাজের শিলান্যাসে মেয়র গৌতম দেব। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি পৌরসভার বলবৎ করা আইনের প্যাঁচে বিপাকে গ্রামীণ টোটো চালকরা পথ অবরোধ করে দেখালেন বিক্ষোভ। শুক্রবার জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকায় বেরুবাড়ি হলদিবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন টোটো চালকদের একাংশ। সম্প্রতি জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে শহরের মধ্যে চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই কারণে শহরের চার কোণে অবস্থিত গ্রামীণ অঞ্চলে টোটো চালকদের শহরে প্রবেশ করার ক্ষেত্রে বাধা দিচ্ছে পুলিশ। গ্রামীণ টোটো চালকরা জানান, শুধুমাত্র গ্রামে টোটো চালাতে গেলে অনাহারে মরতে হবে, পরিবার নিয়ে সামান্য অর্থোপার্জনটুকুও করা যাবে না। সেক্ষেত্রে আগের মতোই গ্রামীণ টোটোকেও শহরে প্রবেশের অনুমতি দেওয়া হোক। এ প্রসঙ্গে টোটো চালক বাপি বিশ্বাস জানান, অবরোধ চলবে যতক্ষণ না পর্যন্ত জলপাইগুড়ি শহরে পৌরসভার পক্ষ থেকে তাদের প্রবেশাধিকার মেলে, ততক্ষণ চলবে এই অবরোধ। এদিকে অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। আমরা এই টোটো চালকদের মানে পেট চালানোর জন্য বা দিন যাপন করার জন্য, কিন্তু সবাই আজকে হবে কালকে হবে করতে করতে আজকে 13 তারিখ হয়ে গেল, কিন্তু কোনো সুরাহা হলো না। যার জন্য আজকে টোটো চালকরা আমরা এখানে পথ অবরোধ করছি, যাতে আমাদের একটা সুব্যবস্থা হয়। পুলিশ প্রশাসন মহোদয় ওনারাও আসে, ওনাদেরকেও আমরা জানাইছি। হ্যাঁ, আর আরও কিছু অসুবিধা হচ্ছে যে যেমন 4টা অঞ্চলকে মান্যতা দিছে, 4টা অঞ্চল বঞ্চিত করছে। এটা কেন? পৌরসভার এই সিদ্ধান্তকে আমরা মানছি না, মানবো আমরা সতর্ক অবরোধ হচ্ছে 10টা 10 থেকে সকাল 10টা 10 মিনিট চলবে অবরোধ, যতক্ষণ পর্যন্ত আমাদের পৌরসভা হবে না, যতক্ষণ পর্যন্ত পৌরসভা সৈকত চ্যাটার্জি আসবে না। ডেট দেওয়া আছে 16 তারিখে। 12 তারিখ লাস্ট ডেট এখানে আসে আসুন, কিন্তু 12 তারিখ চলে গেছে, আজকে 13 তারিখ আমরা আমাদের 1 তারিখে মহিলা অঞ্চলের এখানটা পথ অবরোধ। আমরা এখানে 3টা অঞ্চল, 4টা অঞ্চল গড়ালবাড়ি, বেরুবাড়ি, খাজুরি 1, খাজুরি, মালকানি, বড়লঘাট। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। কাজের দাবিতে সরব মৃত কংগ্রেস কর্মীর স্ত্রী। কাজ দিতে পারবে না, তবে বিচার পেতে হাইকোর্ট পর্যন্ত যাব বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুক্রবার ময়নাগুড়ির মৃত কংগ্রেস কর্মীর বাড়িতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ময়নাগুড়ির হঠাৎ কলোনির মৃত কংগ্রেস কর্মী মানিক রায়ের বাড়িতে যান। কথা বলেন মৃত মানিক রায়ের স্ত্রীর সঙ্গে। মৃত মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায় অধীর চৌধুরীকে কাজের কথা বলেন। সেই সময় অধীর বলেন, সরকারে থাকলে কাজের ব্যবস্থা করা যায়, যেহেতু সরকারে তিনি নেই, তাই সে সমস্ত মিথ্যে প্রতিশ্রুতি তিনি দিতে পারবেন না। তাছাড়াও এই সরকারের কাছে কোনো কাজও নেই, শুধু চুরি বাটপাড়ি করে পার্টির লোকেদের খাওয়ার ব্যবস্থা আছে। এরপরে মানিক রায়ের বাড়ির পিছনে থাকা জর্দা নদীর পাড়ে যান তিনি। এই জর্দা নদী থেকেই বালি পাথর পাচার আটকাতে গিয়ে মানিক শত্রু হয়ে যায় বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। এরপরে স্থানীয়রা মানিককে গাছে বেঁধে পিটিয়ে মারে। ঘটনায় 28 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মানিকের স্ত্রী। তবে পুলিশ এই পর্যন্ত ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, হতদরিদ্র পরিবারের সদস্য কংগ্রেস কর্মীকে বাড়ির ওপর দিয়ে বালি পাথর পাচার আটকাতে গিয়েই প্রাণ দিতে হলো। দেখুন, আমি বোঝার কিছু নেই, আপনারা সবাই এখানকার স্থানীয় সংবাদ মাধ্যমে থাকুক আর যেখানে থাকুক, এখানকার স্থানীয় মানুষ আপনারা এই যে মানিক রায় বলে যে ছেলেটাকে মারা হলো,
হতদরিদ্র পরিবার একটা, দেখতেই পাচ্ছেন তার সহধর্মী দুটো ছেলে, যেদিনকে খুন করা হয়েছে তার পর্যন্ত ছেলেটা তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছে। মানে হতদরিদ্র পরিবার একটা, সেই পরিবারের একটা ছেলে কংগ্রেস করত। এখানকার বালি বা মাফিয়া যারা বালি যারা চোর, তারা চেয়েছিল ওর বাড়ির উপর দিয়ে সব রাস্তাঘাট করে বালি চুরি করবে। আপনি আমি কেউ কি আমাদের বাড়ির উপর দিয়ে বালি চুরি করার রাস্তা আমরা দেব? সেইটুকুই বলেছে। কাউকে মারতেও জানি, খুন করতে জানি, কারো কাছে ভাগও চাইনি, হিস্সাও চাইনি, কিছুই চাইনি। একটা গরিব পরিবারের দুটো সন্তানের বাবা, সঙ্গে স্ত্রী, একটা ভারী ঘর পর্যন্ত ঠিক মতো নেই তাদের। আজকে তাদেরকে এইভাবে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হচ্ছে। প্রশাসন কোথায় আমরা জানি না, পুলিশ কোথায় আমরা জানি না, বিচার কোথায় আমরা জানি না। অনেক সন্ত্রাসের শিকার হই, তার আমরা ঘটনা দেখতে পাই। কিন্তু উত্তরবঙ্গের ময়নাগুড়ি দক্ষিণবঙ্গের মানুষের কাছে অতি পরিচিত, সবাই জেনে এসেছে। এখানে রাজনীতি থাকলেও কখনো খুন খারাপি, কিন্তু ক্রমশ এই উত্তরবঙ্গ, জলপাইগুড়ি জেলা, কুচবিহার, এই সমস্ত বিস্তীর্ণ লুটতরাজের কারণে, লুটপাট করে খাওয়া, লুট কারণে গোটা উত্তরবঙ্গ ধীরে 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 হতে হচ্ছে কাকে? দরিদ্র পরিবার, শিডিউল কাস্ট পরিবারের একটা সন্তান। আজকে যেমন সারা বাংলা বিচার চাইছে, এই মানিক রায়ের পরিবার তারাও তো বিচার চাইছে। কংগ্রেসের নেতৃবর্গ, পিনাকি বাবু, ইমুদা, সবাই মিলে তারা সম্মেলন করে কোন রকমে 11 জনের নাম তারা অন্তর্ভুক্ত করাতে পেরেছে। জড়িত পুলিশ করলে ভালো, নাহলে আমরা কোর্টে যাব। কোর্ট সকলের জন্য খোলা আছে, তারা সকলে এই দরিদ্র পরিবারের পাশে তারা আছে। আমাকে বলেছিল এখানকার সভাপতি পিনাকি বাবুরা, তাই উত্তরবঙ্গে এসেছি বলে প্রথমেই আজকে এসে আমি এখানটায় এলাম। সেই তার একটা কাজ চাইছে, আমার তো কোনো কাজ দেওয়ার ক্ষমতা নেই। একমাত্র যে রোজগারে ছেলে হত্যা করা হয়েছে, সেই পরিবারটা যেন অকুল পাথারে ভেসে না যায়। দয়া নয়, ভিক্ষা নয়, যা অধিকারের মধ্যে পড়ে সেগুলো যাতে, সে অধিকারের জন্য দরকার আমরা কোর্টেও যাব। আমরা এই ঘটনার নিন্দা। বৌদিকে অ্যাসিড মারার ঘটনায় বিচারাধীন বন্দির সাজা ঘোষণা জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল 4th কোর্টের। শুক্রবার অভিযুক্তকে 15 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক রিন্টু সুর। পাশাপাশি জেলা লিগ্যাল এইড সার্ভিসের 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে তথ্য দিয়ে জেলা আদালতের বিশেষ সহকারী সরকারি আইনজীবী প্রসেনজিৎ দেব জানান, অভিযুক্ত জয়ন্ত রায়কে এই সাজার নির্দেশ দেন বিচারক। ঘটনাটি ঘটে গত বছর 16ই অগস্ট জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়া এলাকায়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জয়ন্ত তার বৌদির গায়ে অ্যাসিড ঢেলে দেয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ গ্রেপ্তার করে জয়ন্তকে। প্রত্যক্ষদর্শী সহ মোট 9 জনের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার পর সবকিছু খতিয়ে দেখে এই সাজা ঘোষণা করেন বিচারক। বললাম আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ 4th কোর্ট রিন্টু সুর সাহেবের এজলাসে আসামি একজন জয়ন্ত রায়, যে 16/8/2023 থেকে কাস্টাডিতে আছে, তার আজকে সাজা হয়েছে। 15 বছর সাজা দিয়েছেন এবং 1 লক্ষ টাকা তাকে জরিমানা করেছেন, অনাদায়ে আরও 2 বছর সাজা করেছেন। আর সে ওই 16/8/2023 থেকে সে ভিতরে আছে, সে বেল পায়নি। এবং এই কেসের যে ভিকটিম ভারতী রায়, তাকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডাইরেকশন দিয়েছেন থ্রু ডিএলএসএ। এই ঘটনাটা হচ্ছে 16/8/2023 এই জয়ন্ত রায়, যার বাড়ি জলপাইগুড়ি কোতোয়ালি থানার আন্ডারে জমিদার পাড়াতে, সে তার বড় বৌদি ভারতী রায় তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিত এবং এই নিয়ে বাড়িতে অশান্তি ছিল এবং সে কোনোভাবেই তার অন্যায় কাজ থেকে এই অবৈধ সম্পর্ক স্থাপন করা
এবং আজে বাজে কথা বলা এই থেকে বিরত হয়নি। পঞ্চায়েত হয়েছে, পুলিশকে জানানো হয়েছিল, তাকে অনেকবার সাবধান করা হয়েছে, কিন্তু 16/8/2023 তারিখে যখন ভারতী রায় সকালবেলায় স্নান করে তার ঘরে যায়, তখন সে এই অবৈধ প্রস্তাব আবার দেয় এবং সে যখন শোনে না, ভারতী রায় যখন তার শোবার ঘরে যায় কাপড় ছাড়বার জন্য, তখন সে পিছন থেকে যায় এবং খারাপ কাজ করবার চেষ্টা করে এবং তাকে যখন বাধা দেয় সে তখন তার গায়ে অ্যাসিড ঢেলে দেয়। পেশাতে এ একজন স্বর্ণকার এবং এই অ্যাসিড ঢেলে দেওয়ার জন্য ভারতী রায়ের গোটা শরীর পুড়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালে ভর্তি করবার পর সে 3 মাস হাসপাতালে, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সে ভর্তি ছিল। এই মামলাটা 16/8/2023 এবং তারপরে পুলিশ এটাতে চার্জশিট দেয় 354A, 354A এবং 326A অ্যাসিড অ্যাটাক। এটাতে পুলিশ চার্জশিট দেয় এবং চার্জশিট দেওয়ার পর ট্রায়াল শুরু হয়। অত্যন্ত দ্রুততার সাথে ট্রায়াল হয় এবং ট্রায়াল শেষে আজকে জজ সাহেব তাকে দোষী সাব্যস্ত করেন। আদালতের এই রায়ের পর জলপাইগুড়ি কোতোয়ালি থানায় সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায়। তিনি কি বললেন শুনে নিন। আপনারা সকলে জানেন যে 16/8/23 মানে 2023 সালের 16ই আগস্ট একজন সুশান্ত রয় জমিদারপাড়া, পাহাড়পুর এবং কোতোয়ালি জলপাইগুড়িতে একটি কমপ্লেন করেন তার কাকার এগেনস্টে। জয়ন্ত রয় এবং ধীরেন্দ্রনাথ রয়, সন অফ ধীরেন্দ্রনাথ রয়, যে কাকা বহুদিন ধরে তার মাকে বিরক্ত করছিল, কোনো ইললিসিট প্রপোজাল দিচ্ছিল। এরপর 16/8 তারিখে সকালবেলা ওনার মা যখন বাথরুমে যান, তখন ওনার কাকা জোর করে ওই বাথরুমে ঢুকে পড়েন এবং তার সঙ্গে মিসবিহেভ করেন। তখন ওনার মা যখন খুব চেঁচামেচি করেন এবং কাকাকে ধাক্কা মেরে সরাতে যান, তখন কাকা তার মায়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে দেন। এই বিষয়ের উপরে এই যে কমপ্লেন আসে, তার উপরে কোতোয়ালি পিএসে 616 নম্বর কেস দায়ের করা হয় অ্যাসিড অ্যাটাক এবং একজন মহিলা সংক্রান্ত অপরাধ ছিল। এই তদন্ত যেহেতু মহিলা সংক্রান্ত অপরাধ, সেই জন্য আমাদের থানার, আপনারা সবাই চেনেন, এলএসআই উপাসনা গুরুং ওই তদন্তটি করেন। তদন্তটি খুব দ্রুত করেন। 72 দিনের মধ্যে উনি যে অ্যারেস্ট হয়েছিল সেদিনই অ্যারেস্ট হয় এবং তারপরে তদন্ত প্রক্রিয়া পুরোটি সম্পন্ন করে উনি 72 দিনের মধ্যে একটি চার্জশিট ফাইল করেন আদালতে। 8/11/23 অ্যাসিড অ্যাটাকের উপরে চার্জশিট ফাইল করা হয় এবং অভিযুক্তের ট্রায়াল শুরু হয় এবং তখন থেকে ট্রায়াল চলছিল। আজকেই আমরা ট্রায়ালের রেজাল্ট এসছে। আমাদের লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ 4th কোর্ট আজকে একটি অর্ডার দিয়েছেন। অভিযুক্তকে 15 বছরের সাজা এবং সঙ্গে 1 লাখ টাকা ফাইন তার উপরে ধার্য করা হয়েছে। মহিলা সংক্রান্ত অপরাধের বিষয়ে যে আমরা সর্বদাই সচেতন এবং জলপাইগুড়ি পুলিশ যে খুব দ্রুততার সঙ্গে তদন্ত করে তার একটি উদাহরণ। আপনারা রিসেন্ট পাস্টে মানে গত 1 মাসে অনেকগুলো কেসের এরকম ট্রায়ালের আপনারা রিপোর্ট পেয়েছেন এবং যেটায় পুলিশের তদন্তের উপর ভরসা রেখেই এবং পুলিশের তদন্তের উপর ভরসা করেই আদালত 25 বছর এবং 15 বছর 16 বছর সাজা শুনিয়েছে। এবং এটাও একটা কেস যে অ্যাসিড অ্যাটাকের উপরে 15 বছরের কেস। আমি এখনও পর্যন্ত পুরোটা দেখে উঠতে পারিনি, কারণ এক্ষুনি হয়েছে। আমার যতদূর মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বিচার বা রায়দান আছে তার মধ্যে এটা একটি উল্লেখযোগ্য কেস হয়ে থাকবে, কারণ 15 বছরের সাজা এবং 1 লাখ টাকা ফাইন অ্যাসিড অ্যাটাকের। পানীয় জলের সমস্যা মেটাতে গজলডোবায় অমৃত জল প্রকল্পের কাজে শিলান্যাস করলেন মেয়র। শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা মেটাতে গজলডোবায় অমৃত প্রকল্পের মাধ্যমে পানীয় জলের প্রথম পর্যায়ের কাজের শিলান্যাস করলেন গৌতম দেব। শুক্রবার গজলডোবা হাওয়া মহলের পাশে এই কাজের শিলান্যাস করেন তিনি। অনুষ্ঠানে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদ দুলাল দত্ত, পৌর নিগমের ইঞ্জিনিয়ার এবং কাউন্সিলররা।
জানা গিয়েছে, অমৃত 2.0 প্রকল্পের মাধ্যমে প্রায় 511 কোটি টাকা ব্যয়ে মেঘা পরিশ্রুত পানীয় জলের প্রকল্পের কাজ হবে। প্রথম পর্যায়ের কাজে শুভ শিলান্যাস হলো। প্রথম পর্যায়ে প্রায় 204 কোটি টাকা ব্যয়ে এই কাজ হচ্ছে, যেখানে ইনটেক ওয়েলের মাধ্যমে গজলডোবা থেকে তিস্তা নদীর জল ফুলবাড়িতে আনা হবে। সেই জল পরিশ্রুত করার পর বৃহত্তর শিলিগুড়িতে সরবরাহ করা হবে। এ বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, অমৃত 2 জল প্রকল্পের প্রথম পর্যায়ের 28 কিলোমিটার পাইপলাইন সহ নানা কাজের শিলান্যাস হলো। প্রথম পর্যায়ে 204 কোটি টাকা ব্যয়ে এই কাজ হবে। দ্বিতীয় পর্যায়ে কাজের টেন্ডার এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। ভালো একটা শুভ দিন। আমরা আমাদের অমৃত 2 জল প্রকল্পের প্রথম পর্যায়ে 204 কোটি টাকার প্রজেক্ট, 28 কিলোমিটার পাইপলাইন লেইং এবং এর অ্যালায়েড বেশ কিছু কাজ আছে, সেই কাজটা আমরা শুরু করতে পারলাম। আমাদের সেকেন্ড ফেজ বাকি কাজ, তারও টেন্ডার হয়ে গেছে, কতগুলো টেকনিক্যালিটিস আছে। আমাদের আশা যে পুজোর আগে আমরা সেটারও ওয়ার্ক অর্ডার দিয়ে আমরা ফুল সুইংয়ে আমরা এই জল প্রকল্পের কাজ আমরা শুরু করতে পারবো। আমরা একটু পিছিয়ে চলছি, কিন্তু আমরা চেষ্টা করব আপ্রাণভাবে যে 25শে ডিসেম্বরের মধ্যে যাতে পানীয় জল আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এর মধ্যে আমাদের ইনটেক অল্টারনেটিভ ওয়েল ফুলবাড়িতে, সেটা পুজোর আগে আমাদের চালু হয়ে যাবে। এটা আমাদের একটা ভালো দিক। আমাদের এর মধ্যে বড় নাম্বার 2 তার বড় অফিস আমরা মহালয়ার দিন চালু করে দেব। আমাদের স্ট্রিট ফুড যে কর্নার তৈরি হবে, আমাদের 15 তারিখে লটারি হবে, তারপর 7 দিনের মধ্যেই আমরা সেটারও অ্যালটমেন্ট দিয়ে দেব। সুতরাং রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। সরকারি চাকরির দাবিতে আন্দোলনে নামল জলপাইগুড়ি জেলা ল্যান্ড লুজার কমিটি। শুক্রবার শহরে মিছিল করে জেলা শাসক দপ্তরে হাজির হলেন ল্যান্ড লুজার কমিটির জমিহারা সদস্যরা। কেউ 20 বছর, কেউ বা 25 বছর আগে সরকারি কাজে জমি দিয়েছিলেন। অনেকে চাকরি পেলেও এখনও প্রায় 4 শতাধিক জমিহারা চাকরি পাননি বলে অভিযোগ। জমি দিলেও চাকরি না পাওয়ার সমস্যা তারা দিন দিন সম্মুখীন হচ্ছেন। এদিন মোট 5 দফা দাবি তুলে জেলা শাসক দপ্তরে স্মারকলিপি তুলে দিলেন আন্দোলনকারী জমিহারারা। জেলার সমস্ত ভূমিহারাদের সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। জেলার যে কোনো সরকারি দপ্তরের কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদেরকেই প্রথমে অগ্রাধিকার দিতে হবে। বীরভূম জেলার মতো জলপাইগুড়িতেও জমিহারাদের চাকরি দেওয়ার দাবি তোলা হলো। সেচ দপ্তরে শূন্য পদে জমিহারাদের নিয়োগ করতে হবে। যে সমস্ত জমিহারাদের বয়স 45 বছর হয়ে গিয়েছে, তাদের পরিবারের ছেলে কিংবা মেয়েকে চাকরি দেওয়ার দাবি জানানো হয়। ল্যান্ড লুজার কমিটির জেলা সম্পাদক সুশান্ত দাস জানান, তাদের সদস্য রয়েছে প্রায় 4 শতাধিক। নতুন কমিটিতে প্রায় 150 জন রয়েছেন। দাবি মানা না হলে আগামীতে অবস্থান বিক্ষোভ, রিলে অনশন, এমনকি আমরণ অনশনেরও হুঁশিয়ারি দিলেন তারা। আমরা দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি নেলুজার কমিটি থেকে আমরা দাবি দেওয়া জানা আসতেছি। সেখান থেকে আমরা দীর্ঘ 1 বছর ধরে আমাদের আন্দোলনটাকে প্রশাসন দিক থেকে এবং অন্যান্য দিক থেকে দমিয়ে রাখা হয়েছে। সেই জন্য আমরা পুনরায় আজকে আমরা নতুন কমিটি করে আজকে পুনরায় ডিএম ম্যাডামের কাছে একটা গণডিপুটেশন দিতে এসেছি 5 দফার দাবিতে। সেখানে আমাদের দাবিগুলো রয়েছে। আমাদের প্রথম দাবি রয়েছে জেলার সমস্ত চাকরিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে নেলুজারদের। জেলার যে কোনো দপ্তরে নিয়োগের ক্ষেত্রে ইসিদের অর্থাৎ নেলুজারদের অগ্রাধিকার দিতে হবে। বীরভূমে যেরকম জমিদাতাদের মানে জমি যারা দান করেছে তাদের যেরকম সরকারিতে জুনিয়র কনস্টেবল বা অন্যান্য নিয়োগ করেছে, সেইভাবে আমাদের জমিদাতাদেরও সেইভাবে নিয়োগ করতে হবে। এবং যেসব সেচ দপ্তরে যেসব শূন্যপদ ফাঁকা রয়েছে, সেই সমস্ত ফাঁকা পদগুলিতে আমাদের নেলুজার বা জমিদাতাদের নিয়োগ করতে হবে। এবং যাদের ইসি সদস্য রয়েছে, যাদের বয়স 45 অ্যাবাভ হয়েছে, তাদের এককালীন একটা আমাদের আর্থিক দাবি রাখছি। এবং তার পরিবারের একজন ছেলে বা মেয়েকে সেই সার্টিফিকেটটি বা এক্সামটির যে সার্টিফিকেট আমাদের দেওয়া হয়েছে ডিএম এখান থেকে, সে ছেলে বা মেয়েকে দেওয়া সার্টিফিকেট প্রদান করার জন্য দাবি জানাচ্ছি। আচ্ছা, কাকে জানালেন দাবিগুলো? আমরা ডিএম ম্যাডাম যেহেতু একটু ব্যস্ত রয়েছে,
তার জন্য আমরা স্পেশাল এলআরওকে ওরা ডিএম ম্যাডাম সুপারিশ করেছে দেওয়ার জন্য। উনি আশ্বাস দিয়েছেন, ঠিক আছে, উনি আশ্বাস দিয়েছেন আমরা আগামী দিন আবার ডিএমএ ম্যাডামের সাথে কথা বলবো, যদি না হয় আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য থাকবো। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি দমকল বিভাগের উদ্যোগে শহরের জয়ন্তীপাড়া এলাকায় অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতামূলক প্রচার করা হলো। শুক্রবার হাতে কলমে এলাকার মানুষের অগ্নি প্রতিরোধক এবং প্রতিষেধকের বিভিন্ন বিষয়গুলি তুলে ধরে দমকল বিভাগ। এদিনের মহড়ায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায়, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন, দমকল বিভাগের অন্যান্য কর্মী এবং এলাকার মানুষ। যদি কখনো গ্যাসে আগুন লাগে তাহলে কিভাবে তা নেভানো যায় সে বিষয়ে আলোচনা করলেন গোবিন্দবাবু। হঠাৎই আগুন লাগলে কি করতে হবে সেই সব বিষয় বিস্তারিত তুলে ধরেন। এ বিষয়ে জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায় কি বললেন শুনে নিন। আমরা আজকে যে আমাদের লাগাতার অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চলছে, বিশেষ করে স্লাম এরিয়াতে। এই পুজোর আগে যত স্লাম এরিয়া বা বস্তি এরিয়া আছে এবং কনজাস্টেড এরিয়া যেগুলো আছে, আমরা সেই সমস্ত জায়গায় আমরা ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে আসছি লাগাতার। আজকে 12 নম্বর ওয়ার্ডে আমরা জলপাইগুড়ি এসেছি জয়ন্তীপাড়াতে, এবং সেখানে আমাদের ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করলাম এবং কিভাবে আগুন লাগলে প্রাথমিক স্তরে আগুনটা নেভানো যায় এবং অগ্নিজনিত সচেতনতা আমরা এই জনগণের মধ্যে বাড়ানোর জন্য এই প্রোগ্রামগুলো করছি। অপরদিকে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন জানান, আজকে আমাদের ওয়ার্ডে 52 নম্বর ওয়ার্ড জয়ন্তীপাড়াতে ফায়ার সার্ভিসের থেকে লোক এসে ফায়ার ডেমনস্ট্রেশন, অর্থাৎ কোথাও একটা অগ্নিকাণ্ড ঘটে গেলে, বিশেষ করে গ্যাস সিলিন্ডার বা ঘরের মধ্যে বা কনজেস্টেড এরিয়ায় ঘটে গেলে কীভাবে আগুনটাকে নিয়ন্ত্রণ করবে সেটা তারা হাতে কলমে ডেমনস্ট্রেশন দিলেন পাড়ার লোককে। জয়ন্তীপাড়া খুব ঘনবসতি এলাকায় ডেমনস্ট্রেশন দিলেন, খুব সুন্দরভাবে পাবলিক দেখলেন। আশা করি এতে উপকৃত হবে এবং আমি আশা করব ফায়ার সার্ভিস জন্য বিশেষ করে শহর বা গ্রাম যে কোনো ঘনবসতি এলাকায় এই ডেমনস্ট্রেশনগুলো দিক এবং পাবলিক উপকৃত হোক, এটাই আশা করছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। লরির ধাক্কায় আহত হলেন এক বৃদ্ধা। এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনা ঘটে ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন এশিয়ান হাইওয়েতে। আহত বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় জলপাইগুড়িগামী একটি গাড়ি বৃদ্ধাকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে দুর্ঘটনার জেরে এলাকাবাসী এশিয়ান হাইওয়ে অবরোধ করে। জায়গাটি অন্ধকার থাকায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। আলোর দাবিতে পথ অবরোধ করে চলে বিক্ষোভ। পরবর্তীতে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য, ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাখরিন লামা এলাকাবাসীর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপরে অবরোধ উঠে যায়। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ দ্রুত যানজট মুক্ত করে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। অন্ধকার নামলেই শহরে একদল বাইক বাহিনীর তাণ্ডবে নাজেহাল হতে হয় শহরবাসীকে। জানা গিয়েছে, মাঝ রাস্তায় চলে মোটর বাইকের কসরত দেখানোর কারসাজি, আর এতেই নাজেহাল শহরবাসী। জলপাইগুড়ি শহরে কিছু যুবক সন্ধে নামতেই মোটর বাইক নিয়ে কসরত দেখিয়ে চলে যায়, যার কারণে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। মোটর বাইকের সামনের চাকা তুলে রীতিমতো কসরত দেখায় তারা। এদিকে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শহরে হেলমেটহীন বাইক আরোহী এবং বাইক বাহিনীকে ধরার চেষ্টা করা হলেও তা এখনো সম্ভব হয়নি। কি করছো তুমি? স্ট্যান্ড করছি। হ্যাঁ, ইয়ে করছি কি এখানে স্যার, কিছু করছি না, এখানে ইয়ে খালি ঘুরতে আসছিলাম, ঘুরতে আসছি। তো বাইক নিয়ে কি করছো তুমি? বাইক নিয়ে কিছুই করিনি। হ্যাঁ, ওরকম কিছু করিনি। কিচ্ছু করোনি? নর্মাল। তো আমাদের ভিডিওতে তো ধরা পড়লো তুমি অনেক কিছু করছো।
ওরকম কিছু তো করিনি। তুমি উইদাউট হেলমেট তারপরে স্ট্যান্ড করছো, স্ট্যান্ডবাজি করছো, এতে কি কি মনে করো, এটা কি ঠিকঠাক জিনিস? না না ঠিক হ্যাঁ? জিনিস না। তুমি যেভাবে হচ্ছে দুটো অ্যাক্সিডেন্ট করতে করতে বাঁচো, দুটো মানুষ অ্যাক্সিডেন্ট হতো এখন। কোথায় দুটো মানুষ যাচ্ছে? তুমি দুটো গাড়ির পেছনে যেভাবে ধাওয়া করে গেলে, স্ট্যান্ড করলে, গাড়ির পিছনে কোথায় করছি? রেকর্ডিং আছে, গাড়ির পিছনে করিনি। রেকর্ডিং দেখা যাচ্ছে তো, ছবিতে রেকর্ডিং দেখা যাচ্ছে। ছবিতে দেখা গেলে তো গাড়ির সামনে তো আমরা করতে পারি না। না না তাহলে কোথায় করছিল? এখানে রাস্তায় করছি। না রাস্তায় কি করার জায়গা? করা যায়? না না করা যায় না। তাহলে করছিলে কেন? কিন্তু করছিলে কেন? করছিলাম ওটা না, মানে এখানে মানে রাস্তাটা ফাঁকা ছিল তাই আমি প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছিলে? এমনি জাস্ট কী বলে কী করে ওটা আমি দেখছি। আচ্ছা, সে সফল হলে আজকে? না সফল হই নাই, মানে ব্যাপারটা কী বলো তো, মানে জাস্ট দেখতেছিলাম যে হয় কি না, জিনিসটা হয় কি। মানে কি কি দেখার জন্য প্র্যাকটিসটা করা? মানে বাইকটা দেখতেছিলাম ঠিক আছে। এটা কি তোমারই বাইক? হ্যাঁ নিজস্ব বাইক? হ্যাঁ। তুমি কি করো? আমি কাজ করি, স্কুলে পড়ি। কোন স্কুলে? এফডিআই স্কুল। কোন ক্লাসে? ক্লাস না, তাহলে স্কুলে পড়তাম, এখন কলেজ। কোন কলেজে পড়ো? এসি কলেজ। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। আর বাড়ি কোথায় তোমার? বাড়ি এখানে। লাইসেন্স হয়েছে তোমার? হ্যাঁ লাইসেন্স। গুড। মোটর বাইক নিয়ে এমন কেউ কসরত দেখালে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানান, বাইক বাহিনীর দৌরাত্ম্য বন্ধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিকের পক্ষ থেকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ চেকিং প্রত্যেক দিন হচ্ছে। এরই মধ্যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ের জন্য অনেক বাইক আরোহীকে আইনের আওতাভুক্তও করা হয়েছে। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মাধ্যমে জরিমানার সঙ্গে সচেতনতার ওপরেও যোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। পর থেকে যখন ট্রাফিকটা থাকে না, হ্যাঁ, তারপর না সন্ধ্যেবেলা পর থেকে এটা আপনাকে আমি বলছি, যেটা যেটা আপনি বলছেন যে আমাদের এখানে যে জলপাইগুড়ি জেলা পুলিশের ট্রাফিক হচ্ছে যে জলপাইগুড়ি শহরে রাত 10টা পর্যন্ত থাকে, কিন্তু যেগুলো মেন মোড় আছে, দিনবাজার এবং যেগুলো কদমতলা মোড়, থানা মোড় বা বেগুনটারি মোড়, সমাজপাড়া মোড়, এগুলোই থাকে। কিন্তু আপনি যে জায়গাটার কথা বলছেন জুবিলি পার্কের দিকটা, যেটা হচ্ছে ভিআইপি রোড, যেটা ডিএম অফিসের সামনেটা, তখন হচ্ছে একটু জোরে চলে। এবং আমাদের সামনে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছিল, সেই অনুযায়ী আমরা ওখানে আপনারা যদি করেন ট্রাফিক এবং আমাদের যে উইনার্স টিম আছে তারা প্রতিদিন চেক করছে, এবং যারা এবং ওখানে ট্রাফিক থেকে ওই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং যে চেকটা করা হয় এবং প্রতিদিনই হচ্ছে। এবং জলপাইগুড়ি জেলা পুলিশ ওই রাস্তায় বাইকের অত্যাচার বন্ধ করতে বদ্ধপরিকর, এবং আমরা অবশ্যই প্রতিদিনই যেরকম করছি, এবং আপনারা হয়তো গিয়ে দেখতেও পাবেন, কারণ ওখান থেকে কিছু কিছু লোককে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ের জন্য আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই এটা কমে যাবে। এবং আপনি এবার বলতে পারেন আপনি গেলেন তখন একটা চলে গেল, মানে এরকম নয়, আমরা একটা ব্লক রেড টাইপের করছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা, তারপরে 11টার সময় কিছু হলো, মানে পুলিশ সবসময় ওই ব্যাপারে সচেতন আছে, এবং পুলিশ ওখানে স্পেশাল নাকা চেকিংয়ের ব্যবস্থা করছে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পৌরসভার বলবৎ করা আইনের প্যাঁচে বিপাকে গ্রামীণ টোটো চালকরা পথ অবরোধ করে বিক্ষোভ। কাজের দাবিতে সরব মৃত কংগ্রেস কর্মীর স্ত্রী, কাজ দিতে পারবো না, তবে বিচার পেতে হাইকোর্ট পর্যন্ত যাব বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পানীয় জলের সমস্যা মেটাতে গজলডোবায় অমৃত জল প্রকল্পের কাজের শিলান্যাসে মেয়র গৌতম দেব। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।